রবিবার। ছোটবেলার রবিবারের কথা মনে পড়লে আমার প্রথমেই মনে আসে অরুণাচল মাঠের কথা। আমাদের বাড়ির গা ঘেঁষে ইটপাতা রাস্তা, আর তার ঠিক ওই দিকে অরুণাচলের মাঠ, বেশ বড়, 9 সাইড ফুটবল খেলা যায় এমন বড় আর কি। মাঠটা ছিল অরুণাচল ক্লাবের তত্ত্বাবধানে। মাঠের চারিদিকে ছোট্ট আলের মতো রাস্তা, তারপর বাড়ি। মাঠটায় বিকেলবেলা ফুটবল খেলা হতো বটে, কিন্তু সেটা ঘন্টা খানেকের জন্য। শুধু রবিবারটাতেই সবাই সারা দিন মাঠে দাপিয়ে বেড়াতো। আমাদের বাটানগরের মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পাড়াই ছিল বেশি। তাদের অত ক্রিকেট ব্যাট, উইকেট কেনার মতো টাকা পয়সা ছিল না। তাও অরুণাচল ক্লাবের সবাই মিলে চাঁদা তুলে 2টো ক্যারাম বোর্ড আর একটা ক্রিকেট সেট কিনেছিল। শীতের সময়গুলো ক্রিকেট খেলা হলেও আসল খেলা ছিল ফুটবল। রবিবার সকাল 10টা থেকেই মাঠে বল পড়ে যেত, চিৎকার শুরু হয়ে যেত। আমাদের বাড়ির সামনের বারান্দা থেকেই দেখা যেত 30 ফুটের দূরের মাঠটা। রবিবার সকালে ঘুম থেকে উঠে খাবার খেয়ে পড়তে বসতে হতো আমার। কিন্তু সত্যি বলছি, ওই চিৎকার শুরু হওয়ার পর থেকে আমার মন পড়ায় বসতো না। মা বলতো 10:30 অবধি তো পড়তেই হবে। মায়ের কড়া শাসনে ঘড়ি দেখাও বারণ ছিল। তাহলে সময় বুঝবো কি করে? সে উপায়ও ছিল। বাবার একটাই ছুটির দিন, আর সেদিন সকালবেলা বাবার ব্রেকফাস্ট ছিল ডাবল ডিমের অমলেট আর মিষ্টি দই দিয়ে মাখা বোঁদে। আমরা যদিও অমলেট বলতাম না, বলতাম মামলেট। আর সেই খাবারটা দেওয়া হতো ঠিক 10:30টার সময়। একদিক দিয়ে খাবারের প্লেট ঢুকতো, আর অন্য দিক দিয়ে আমি বই খাতা তুলে পায়ে কেটস পরে বেরিয়ে যেতাম। তারপর সে যে কী খেলা হতো! পৃথিবীর তাবর, এল ক্লাসিকো আর ডার্বি তার কাছে তুচ্ছ। পাড়ার বয়স্করাও গুটি গুটি পায়ে এসে দাঁড়াতো মাঠের মাঝে। তারাও নিজের অজান্তেই জড়িয়ে পড়তো খেলায়। থ্রো ইনের জন্য বল মাঠের বাইরে এলে তাতে ধুম ধাড়াক্কা এলোপাথারি শট মারতো সবাই। কারো শট বলে লাগতো, আবার কারো শট মারতে গিয়ে পায়ের হাওয়াই চটি উড়ে গিয়ে পড়তো বিউটি পিসিদের বাড়ির সামনে ড্রেনে। দুদলে ভাগ হয়ে খেলায় দর্শকরাও কিভাবে যেন দুভাগে ভাগ হয়ে যেত। চিৎকার চেঁচামেচিতে ভরে উঠত পাড়া। তবে ছোট বড় মিলেমিশে খেলা চলতো বলে শালার ওপরে কেউ উঠত না। একবার বিজুদা বাঞ্চদ বলে ফেলেছিল বলে ঢালি দাদু খেলা চলা অবস্থাতেই মাঠে ঢুকে কান ধরে বিজুদাকে বের করে মাঠের ধারে উঠবোস করিয়েছিল। তখন অমন হতো, পাড়ার দাদু জেঠু কাকুরা আমাদের বকাবকি করতো, কান মুলে দিত, এমনকি চড়চাপড়ও দিত। তাতে কেউ কিচ্ছু মনে করতো না। তখন যে রাগ হতো না তা নয়, মনে হতো আমাদের কানগুলো কি বারোয়ারি কান, যে যখন ইচ্ছে এসে মুলে দিয়ে যাবে। কিন্তু এখন সেসবের থেকে অনেক দূরে চলে এসে বুঝতে পারি, শাসনের মধ্যেও ভালোবাসার মেঘ রোদ্দুর কেমন যেন জড়িয়ে থাকে অজান্তে। এখন শাসন নেই, ভালোবাসাও নেই। খেলা ভাঙতে ভাঙতে 12টা হয়ে যেত। আমি সবার মতোই ফিরে আসতাম বাড়ি। ততক্ষণে রোদে পুড়ে ঘামে ভিজে ধুলোয় মাখামাখি হয়ে কাক তাড়ুয়া হয়ে গিয়েছি। তারপর শুরু হতো যুদ্ধ। পিসি স্নান করাতো আমাদের, আর সে কি স্নান! না, এখনকার এসব শ্যাম্পু ট্যাম্পু আমরা ব্যবহার করতাম না। হ্যালো বলে একটা ডিম দেওয়া শ্যাম্পু ছিল, সেটা আমাদের বাড়িতে আসতো না। মা ব্যবহার করতো গ্লিম নামে সরু বোতলের শ্যাম্পু, আর আমাদের জন্য ছিল সাধারণ বল সাবান। বল সাবান মানে হলদেটে একটা সাবানের ডেলা, এমনই মুদির দোকানে পাওয়া যেত। তার গন্ধ ছিল উৎকট। সেটা দিয়ে জামা কাপড় কাচা হতো, তেমন আমাদেরও কাচা হতো। পরের দিকে যদিও লিরিল সাবান আনা হতো বাড়িতে। সেই স্নান করে চোখ আর চুল লাল করে বসে থাকতাম আমি রেডিওর সামনে। কারণ রবিবারের দুপুর ছিল রেডিওর দুপুর, ছিল বোরোলিনের সংসার।
বাড়িতে পাঁঠার মাংস হতো রবিবার, কিন্তু অনেক লোকজন থাকায় 2 পিস মাংস আর 1 পিস আলু ছিল বরাদ্দ। কিন্তু ঝোল সে তো অফুরন্ত। সেই মাংসের গন্ধ ছড়িয়ে পড়ত পাড়া থেকে বেপেরায়। আর কি আশ্চর্য, প্রতি রবিবার কেউ না কেউ ঠিক খাবার সময় হাজির হতো আমাদের বাড়িতে। কে জানে মাংসের গন্ধ তাদের ডেকে আনতো কিনা। তবে সবার সঙ্গে বসে খাওয়ার আনন্দই ছিল আলাদা। বারান্দায় পিঁড়ি পেতে খাবার দেওয়ার ব্যবস্থা করা হতো, আর সবার থেকে সামান্য দূরে রাখা হতো ফিলিপস রেডিওটা। তাতে গান চলতো, কথা চলতো। ডাল, আলু ভাজা আর পাঁঠার মাংসের পর পাতে এসে পড়তো আম, চালতা বা আমড়ার চাটনি। কেমন রোদ্দুরের মতো রং ছিল তার। আমি দেখতাম দুপুর ধীরে ধীরে ঘুরছে আকাশে। রোদ পাল্টে যাচ্ছে ক্রমে ক্রমে। দূরে ওই বাঁশবন থেকে কু কু করে ডাকছে যেন কি একটা পাখি। সর্দারদের তালগাছের মাথা ছাড়িয়ে ওই দূরে বিধান কাকাদের বাড়ির ওই দিকে আস্তে আস্তে হেলে পড়ছে সূর্য। খাওয়া দাওয়ার পরে সারা বাড়ি কেমন যেন ঝিমিয়ে আসতো। নরম ভাত ঘুমে ডুবে যেত ছোট্ট মফস্বল। ভাই বোনদের সঙ্গে আমাকেও চেপে চেপে শোয়ানো হতো, কিন্তু ছোট থেকেই ঘুমের সঙ্গে আমার ভাব ভালোবাসা কম। তাই সবাই ঘুমিয়ে পড়লে পা টিপে টিপে উঠে আমি টেনে নিতাম কমিক্স। তখন খবরের কাগজ ছাড়া ম্যাগাজিন বলতে বাড়িতে আসতো দেশ আর পরিবর্তন। মা পড়তো দুটোই, আর লাইব্রেরি থেকে পঙ্কা মাঝে মাঝে নিয়ে আসতো গল্পের বই। বাবা আমার জন্য কিনে আনতো কমিক্স। বাটুল, হাদাবোধা থেকে শুরু করে নন্টে ফন্টে ছিল আমার অমর চিত্রকথা, বীরবলের গল্প, সঙ্গে ইন্দ্রজাল কমিক্স, বেতাল, ম্যান্ড্রেক আর বাহাদুর। তবে ফ্ল্যাশ গর্ডন ভালো লাগতো না একটুও। বালিগঞ্জ স্টেশনে একটা বইয়ের হুইলার ছিল। বাবাকে বলে দিলে সেইখান থেকে নিয়ে আসতো অফিস ফেরত। স্কুলের বান্ধবী বর্ণালী আমায় বলতো, তোকে একদম ফোন্টের মতো দেখতে। রবিবার দুপুরগুলো ছিল নির্জন বাড়িতে। দোতলায় উঠে যাওয়া সিঁড়ির ওপরে বসে কমিক্স পড়ার দিন। ডেনকালির জঙ্গল, আর্টের দপ্তর আর বাহাদুরের সঙ্গে রহস্যের মধ্যে হারিয়ে যেতে সময় লাগতো না। আবার রবিবারের দুপুরগুলো ছিল আচার আর হজমি খাওয়ার দুপুর। ডালিমের হজমি নিয়ে আসতো মিষ্টি দাদু। পঙ্কা নিয়ে আসতো ট্রেনে বিক্রি হওয়া আমলকির প্যাকেট। আর বাবা সেই বালিগঞ্জ স্টেশনে যাওয়ার পথে ফুটপাতে বসা শাড়ি দেওয়ার দোকানের থেকে নিয়ে আসতো ছোট বড় নানান হজমি। তার সঙ্গে আনতো একটা লজেন্স, নাম ঘুঘু পাখির ডিম। পরে জেনেছি ওটা আসলে জ ব্রেকার। আর আনতো স্পঞ্জ লজেন্স, মানে জিজুলস। আনতো পিপারমিন্ট লজেন্স আর জোকারের প্যাকেটওয়ালা মৌরি লজেন্স। এই শেষের প্যাকেটটা ছিল মজার। নিচের থেকে ঠেললে প্যাকেটের মাঝের অংশটা উঠে যেত, আর জোকারের মুখটার কাছে ফাঁক হয়ে যেত। সেখান দিয়ে পড়তো নানান রঙের মৌরি লজেন্স। এসব খেতে খেতেই চলতো বই পড়া। মনে আছে ক্লাস 5-এ এমনই এক দুপুরবেলা প্রথমে পড়েছিলাম ফেলুদার গল্প, গোরস্থানে সাবধান। স্কুলের বন্ধু শোভন দিয়েছিল বইটা। স্কুলে আমাদের বই দেওয়া নেওয়া চলতো। চাপা একটা প্রতিযোগিতা ছিল, কে কত বেশি আর কত রকমের বই পড়বে তার। বিকেল হলেই বাড়ি আবার হট্টমেলা। তখন শনিবার আর রবিবার শেষ বিকেল থেকে দূরদর্শনে সিনেমা দেখানো হতো। একদিন বাংলা আর একদিন হিন্দি। ইংরেজি সিনেমা দেখার কোনো জায়গা ছিল না। তবে হ্যাঁ, ইংরেজি সিনেমা আসতো, বলা হতো চ্যারিটি শো। আর সেটাও হতো বছরের 2-4টে রবিবার। তাতে বিগ বস, এন্টার দ্য ড্রাগন, জ্যাঙ্গো, 36 চেম্বার্স অফ শাওলিন, 5 মেন আর্মির মতো ছবি আসতো। কিন্তু সেগুলো আমাদের দেখার প্রশ্নই ছিল না। আমাদের মফস্বল শহরে ইংরেজি সিনেমা মানেই ছিল বড়দের ছবি, যাতে নাকি অনেক খারাপ সিন থাকে। আমার সেই 8-9 বছরের বয়সে সেসব নিয়ে মাথাও ঘামাতো না, কারণ তখন জীবন ছিল ফুটবল দিয়ে গড়া। পড়াশুনো আর কমিক্সের বাইরে সবটাই ছিল ফুটবল।
রবিবার বিকেলগুলোয় আমরা চলে যেতাম কোয়ার্টারের মাঠে। অরুণাচল মাঠে তখন বড়রা খেলতো। 5 নম্বর শক্ত চামড়ার বলে হতো সেই খেলা। আমার কাকারা খেলতো সেখানে, আরও নানান লোকজন খেলতো। তখন আমাদের মাঠের মধ্যেই ঢুকতে দেওয়া হতো না। তাই কোয়ার্টারের মাঠ, সুন্দর সবুজ মাঠের মধ্যে ছোট ছোট লাল সাদা কোয়ার্টার, চওড়া কালো রাস্তা কাটাকুটি করে গিয়েছে একে অপরকে। রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছের সারি, আর মাথার ওপরে কি নীল আকাশ, গঙ্গার ধার থেকে বয়ে আসা নরম হাওয়া। বাটানগর তখন যে কি সুন্দর ছিল, না দেখলে লিখে বোঝানো সম্ভব নয়। আমরা খেলতে খেলতে দেখতাম আকাশে ভেসে আসছে বউ ঘুড়ি। রতন কাকু প্রতি রবিবার পুজোর চাতাল থেকে ওড়াতো। সেই বিশাল ঘুড়ি হাওয়ার টানে ভেসে থাকতো আকাশে, আর বউ শব্দ হতো। মায়ের নিয়ম ছিল খেলা সেরে 6টার আগে বাড়ি ঢুকতে হবে, সেটা মেনে চলতাম। রবিবার দিন 5:30টার আগেই বাড়ি ফিরে আসতাম, কারণ সিনেমা। যেদিন যেদিন সিনেমা দেখার অনুমতি পেতাম সেদিন খুব মজা হতো, না হলে পড়তে বসতে হতো। রবিবারের সন্ধেবেলার আর একটা আকর্ষণ ছিল ছোট দাদুর আসা। ছোট দাদু দিনের মধ্যে 3-4 বার আসতো আমাদের বাড়িতে। মিষ্টি দাদুরা 4 ভাই। নাম শুনেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল ছোট দাদু। খুব ফর্সা, লম্বা, ব্যাক ব্রাশ করা কালো চুল। সারাক্ষণ পান খেত ছোট দাদু। দারুণ জর্দার গন্ধ ভেসে থাকতো হাওয়ায়। ছোট দাদু দিনের মধ্যে যতবার আমাদের বাড়িতে আসতো ততবার নিয়ে আসতো কোনো না কোনো খাবার, বিস্কুট, লজেন্স তো থাকতোই। তার সঙ্গে রবিবারের সন্ধেবেলা আসতো স্পেশাল জিনিস, হয় মাংসের চপ, নয়তো কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের উল্টো দিকের শ্যামল কাকুর দোকানের ভেজিটেবল চপ, জন পিছু 2টো করে। সিনেমার পরে বসতো ক্যারাম খেলার আসর, আমি আর পঙ্কা পার্টনার, আর অন্যদিকে শঙ্করদা আর ছোট দাদু, মাঝে মাঝে ছোট পিসে মশাই। আমার বাবা বা ভাইপো যোগ দিত। রাত 11টা অবধি চলতো সেই খেলা। তারপর যে যার বাড়ি চলে যেত, আর আমরাও খেতে বসতাম। মফস্বলের রাস্তা নিঝুম হয়ে আসতো। বিউটি পিসির বাবা টাল মাটাল হয়ে একা একা কার সঙ্গে জানি ইংরেজিতে ঝগড়া করতে করতে বাড়ি ফিরত। কৃষ্ণাদার বাংলা মদ আর শুয়োরের মাংসের দোকানের ঝাঁপ বন্ধ হতো। সঞ্জীব পাগলা, রাবড়ি মালায়, ষষ্ঠীরাও টলমল করতে করতে ভিড়ে যেত বাড়ি। সারাদিন অবাড়িত আমাদের বাড়ির কোলাপসিবল গেটে তালা পড়তো। এবার বাবার সঙ্গে আমি বসতাম বাইরের উঠোনে। ঠান্ডা হাওয়া আসতো। তারপর ঘুমিয়ে পড়ার পালা। কাল আবার সোমবার, স্কুল আছে। আবার কয়েকটা দিন চলবে পড়াশোনার চাপ, স্কুলের দৌড়ঝাঁপ, আবার চলবে রবিবারের অপেক্ষা। এখন আমার রবিবার বলে আলাদা কিছু নেই। সারাক্ষণ নানা রকম কাজের মধ্যেই থাকতে হয়। ফলে যা নেই তার জন্য অপেক্ষাই বা করবো কেন? শুধু এখনও নির্জনে ছোটবেলায় সেই বাটানগরের রবিবারগুলোকে মনে পড়ে খুব। মাংসের গন্ধ পেলেই কোনো এক আকাশের ওপার থেকে আজও ভেসে আসে বড়লিনের সংসার। মনে মনে আজও ওরে সেই বউ ঘুড়ি। আর আজও ডেনকালি জঙ্গলে বেতালের সঙ্গে ঘুরে আসি দুপুরবেলাগুলোয়। রাস্তায় ছেলেদের ফুটবল খেলতে দেখলে লোভীর মতো চেয়ে থাকি। শুধু বুঝি আমার জীবনে সে গিয়াছে। সেই সব রবিবার এখন শুধু রূপকথার অংশ। আর কে না জানে আমাদের জীবন মোটেও রূপকথা নয়।